আসসালামু আলাইকুম। আমি ওসমান হাদি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী। আপনারা যারা আমাকে চেনেন বা আমার ব্যাপারে কিছুটা খোঁজখবর রাখেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পোস্টের কমেন্টে এবং আমাদের ইনবক্সে প্রচুর টেক্সট করেছেন যে অনেকেই চান ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমরা যেভাবে বেড়ে উঠেছি আমি এই গল্পটা শুনতে চান। বিভিন্ন শোতে, পডকাস্টে কখনো কখনো আংশিক গল্প করার সুযোগ হয়েছে, কিন্তু যেহেতু এই গল্পটা বড় জীবনের গল্প, তো একটা শোতে বা একটা সিজনেও বলা খুব কঠিন। এরপরেও যেটুকুন একান্ত বলা যায় সিগনিফিকেন্ট গল্পগুলো, সময়গুলো, আমাদের বেড়ে ওঠার গল্প, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা খুব সিরিয়াস কোনো শো না, শোটা হচ্ছে খুবই গল্পচ্ছলে জীবনের বিভিন্ন এলোমেলো গল্প করব, হয়তো সিকোয়েন্স মেনটেন করতে পারবো না। আমার ধারণা বেশ কিছু গল্পের ছোট ছোট সূত্র ধরে আপনাদের সাথে যখন রাস্তাঘাটে দেখা হবে বা অনেক বড় গল্পের সুযোগ হবে, তখন এই গল্পগুলোকে ধরে আমরা আরও লম্বা গল্প করবার সুযোগ পাবো এবং আপনাদেরও জীবনের গল্প শুনতে পাবো। কারণ ব্যক্তিগত পাঠক হিসেবে আমার লাইফের সব থেকে আমার পছন্দের জনরা হলো অটোবায়োগ্রাফি। যত মানুষ আছে, যত কবি, সাহিত্যিক, লেখক, তাদের অটোবায়োগ্রাফি পড়া আমার জন্য অত্যন্ত পছন্দের। সুতরাং আজকে আমি যে গল্পটা বলছি অটোবায়োগ্রাফির মতো করে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার জন্ম 1993 সালে ঝালকাঠি জেলার নলছিটিতে, যেটা বৃহত্তর বরিশালের অংশ। আমার আব্বা আমার নলছিটি উপজেলা শহরের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং শহরের খুবই বহুল পরিচিত মসজিদ খাসমহল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। আব্বা ইন্তেকাল করেছেন 2012-তে এবং আব্বা যখন ইন্তেকাল করেন তখন ধর্মীয় ঘরানার বাইরে অনেকগুলো সামাজিক সংগঠনের সভাপতি ছিলেন এবং আমার কমিউনিটিতে আমার আব্বা অত্যন্ত সম্মানিত একজন আলেম ছিলেন এবং যে অর্থে আমরা অ্যাক্টিভিস্ট বলি, বিভিন্ন সামাজিক অসঙ্গতি এর বিরুদ্ধে আজীবন তিনি আমার কমিউনিটির সব থেকে সোচ্চার এবং প্রতিবাদী মানুষ ছিলেন। তার নাম শরীফ মাওলানা আব্দুল হাদি। আমার উপজেলাতে যে কেউ তাকে হাদি হুজুর নামে চিনবেন আশা করি ইনশাল্লাহ। আমার মা বেঁচে আছেন, তার জন্য দোয়া চাই। আমার মা একজন হাউসওয়াইফ। মায়ের গল্প অন্য একদিন কোনোদিন বলবো, যে মা যেহেতু এখনো আছেন। আব্বার গল্প বেশি বলি এই জন্য বিভিন্ন জায়গায়, যে আব্বা নাই তো, যে যখন থাকে না তার অনুপস্থিতি বেশি টের পাওয়া যায়। এই জন্য হয়তো দেখবেন আমি কখনো সুযোগ পেলে আব্বার গল্প এই জন্য বলি, যে এছাড়া আমার ব্যক্তিগত জীবনে আব্বার ইম্প্যাক্ট ভীষণ ভীষণ প্রভাব আমার জীবনে, আমাদের ভাই বোনদের জীবনে। আমরা 6 ভাই বোন, আমি সবার ছোট। আমার সবার বড় বোন, তার হাজব্যান্ড তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল নলছিটিতেই। তারপরে আমার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। আমি ইচ্ছে করি আজকে খুব একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, যাতে করে আপনারা আর কোনো মানে না থাকে যে এই ব্যাপারটা জানতে পারলে ভালো হতো। ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক উনি বরিশাল শহরে বাগিয়া আলামিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশের অত্যন্ত কয়েকটা খুব দৃষ্টিনন্দন এবং গুরুত্বপূর্ণ মসজিদের একটি হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ বরিশালে, যেটা সারা বাংলাদেশ থেকে মানুষ ওখানে নামাজ পড়তে যান অনেকেই, তো সেটারও খতিব। তারপরে আমার বোন, যার বাসায় থেকে আমি, তিনি ঢাকাতেই থাকেন এবং আমার দুলাভাই একটি প্রাইভেট ফার্মে জব করেন দীর্ঘদিন ধরে। আমার এই বোনের বাসা থেকে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপরে আমার আরেকজন বোন, তিনি শিক্ষক, নলছিটিতেই থাকেন। তারপরে আমার আরেক ভাই, তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করেন, ঢাকাতেই থাকেন। এবং সর্বশেষে আমি। গল্পচ্ছলে এই জন্য বলা যে আলহামদুলিল্লাহ আমার পরিবারের যদি এক কথায় বলি, আমার পরিবারের মানে আমরা 6 ভাই বোন, আমার আব্বা আম্মা, এর বাইরে আমার নানার কথা যদি বলি, তিনি পুরো বরিশালের একজন বিখ্যাত আলেমী দ্বীন ছিলেন। দেওবন্দ থেকে উনি পড়াশোনা শেষ করে বরিশালের একটি বড় মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। দক্ষিণবঙ্গে ওনার হাজার হাজার স্টুডেন্ট আছে এবং উনি খুবই সম্ভ্রান্ত একজন আলেম ছিলেন বরিশাল শহরের। আমার নানার দিকের মানে মায়ের দিকের যত আত্মীয় স্বজন, আমার বাবার দিকের, আমার দাদা বাড়ির যত আত্মীয় স্বজন, মানে আমাদের পরিবারটা পুরো একটা শিক্ষক পরিবার। এই জন্য বলা যে আমার মানে আমরা 6 ভাই বোন, আমার আব্বা, তারপরে আমার দুলা ভাইয়েরা, এরা তো ম্যাক্সিমামই টিচারের বাইরেও আমার চাচা, ফুপা, এদের প্রায় সবাই শিক্ষক। আবার আমার নানা বাড়িরও আমার খালুরা, আমার মামারা, এরাও প্রায় সবাই শিক্ষক। সেই হিসেবে একদম মানে আমাদের পুরো জার্নিটাই একটা শিক্ষক পরিবারের সাথে, শিক্ষক পরিবারে বেড়ে ওঠা। পড়াশোনার ক্ষেত্রে একটু যেটা বলা যে আমি জীবনে যদি খুব ব্লেসড, আল্লাহ তাআলার ভীষণ রহমত প্রাপ্ত একজন আমি মনে করি। এই জন্য কারণ আল্লাহ অনেককেই ভালো পরিবার দেয়, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় না। আবার ভালো পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান হয়, অনেকের জীবনে খুব ভালো বন্ধু হয় না। আমি সম্ভবত আল্লাহর সেই সব রহমত প্রাপ্ত বান্দাদের একজন, যার প্যারালালি আমি জীবনের শ্রেষ্ঠ 3টা জিনিস পেয়েছি। প্রথমত আমার পরিবার। এই জন্য বলা যে মানে শুধু পরিবার না, যে আমার আজকের যে গ্রুমিং, আজকের যে বেড়ে ওঠা, এর বুনিয়াদটা পরিবারে।
শুধু পরিবারে না, ওই চর্চাটা ভীষণভাবে। এরপরে আমার শিক্ষা প্রতিষ্ঠান, যেটা নিয়ে একটু পরে লম্বা গল্প করব। এর সাথে আমি যাদের কথা আজকে বলতে চাই, আমার বন্ধুরা। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি এত ভালো বন্ধু জীবনে পেয়েছি, যারা এখন অনেকেই সারা বাংলাদেশের অনেকে ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন জায়গায় অনেকে চাকরি বাকরি করছেন, যে যার জায়গায় খুব বেশি দেশের জন্য কন্ট্রিবিউট করছেন। তো আমার বন্ধুরা, এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত যারা আমাকে ভীষণ 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 ভালোবাসে, সাপোর্ট করে। তো যেটা আমার জীবনের সব থেকে বড় আনন্দের, আমরা বিশেষ করে ভাই বোন, আমরা সবাই, আমরা 6 ভাই বোনের মধ্যে 4 ভাই বোনই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। আমারটা একটু পরে বলছি। আমার বড় ভাই, তিনি একই সাথে মাদ্রাসা থেকে কামিল পাশ করে বোর্ড স্টান করেছেন প্রতিবারে। তারপরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকেও আবার পড়াশোনা শেষ করেছেন এবং ওখান থেকে পিএইচডি শেষ করেছেন। এবং তিনি অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। আমার মেজো ভাই, তিনিও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। আমার ছোট আপু, যে আমার ইমিডিয়েট বড়, সেও আলিম, মানে ইন্টার পরীক্ষায় বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল। আর আমার পড়াশোনাটা হচ্ছে, এগুলো এই জন্য বলা যে আমাদের এই জার্নিটা, আমরা ভাই বোন, আমাদের পড়াশোনা আমাদেরকে এভাবে গ্রো করতে সাহায্য করেছে। এই জন্য একদম ঘরের গল্প আপনাদের সাথে করছি, যাতে লম্বা সময় নিয়ে কেউ চাইলে শুনতে পারেন। আমি ক্লাস 1 to 3 আমি আমার নলছিটিতে আব্বার মাদ্রাসায় পড়েছি। 1 to 3-তে পড়বার পরে আমি বাংলাদেশের সেরা হাতে গোনা কয়েকটি মাদ্রাসার একটি হচ্ছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, যেটা অনেকে নেসারাবাদ মাদ্রাসা নামে পরিচিত। এটা হচ্ছে আমার জেলা শহরে, আমার বাড়ি উপজেলাতে। তো 3-র পরে আমি নেসারাবাদে গিয়ে ভর্তি হই, কারণ তখন আমার বড় ভাই এবং মেজো ভাই দুজনেই নেসারাবাদে পড়ছিলেন। তখন সারা বাংলাদেশের মধ্যে হাতে গোনা 2-1টি মাদ্রাসার মধ্যে নেসারাবাদ মাদ্রাসা ছিল। তা আমি ক্লাস 4-এ নেসারাবাদে ভর্তি হই। তো তার আগে 1 to 3 ছোট কিছু যে গল্প বলে যাওয়া দরকার। আব্বার মাদ্রাসায় পড়েছি, বাসা থেকে, যেহেতু আমাদের বাসা নলছিটি শহরেই ছিল, একদম মাদ্রাসা থেকে কাছে। আর